৳১০ ৳৫ দিয়ে সংসার চলা যায় যদি হয় গৃহিণী আর বুদ্ধিমতী। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ইনশাআল্লাহ সবাই ভালো। জি আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে অল্প উপকরণ দিয়েও মজার মজার নাস্তা বানানো যায়, মজার মজার খাবার তৈরি করা যায়। তো তার জন্য আমি সকাল সকাল উঠে আগে তো নিয়েছি হচ্ছে বনফুল লাচ্ছা সেমাই। তো আমার বাচ্চারা সব সেমাইটা খেতে বেশি পছন্দ করে। তো আমি সেমাইটা রান্না করার সময় শুধু দুধ আর চিনিটা দিয়ে জাল করে নিই, তারপর সেমাইটা দিয়ে দিই, সামান্য একটু লবণ দিয়ে দিই। আর এক্সট্রা কোনো কিছু ব্যবহার করে না, নর্মালি কিছু মশলা ব্যবহার করে, কারণ বাচ্চারা এটা খেতে বেশি পছন্দ করে। তারপর কিছু রুটি বানিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের পরিবারে আমরা সদস্য সংখ্যা একেবারে কম, মাত্র 3 জন, তো সেই জন্য আর ঝামেলা হয় না। তো তারপরে এই হচ্ছে ভাত আর পোলাও, এগুলো বাকি ছিল, মানে বেঁচে যাওয়া ভাতগুলো। তো বেঁচে যাওয়া ভাতগুলোকে আমি কীভাবে প্রসেস করে নিচ্ছি তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে এই তো চুলাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ, তো আর সামান্য পরিমাণ কিছু মশলা দিয়ে এটাকে ভালো করে কষে ভাতটাকে সুন্দর করে ভেজে নিব। তো এভাবে খেলে কিন্তু ভাতটা আর অপচয় হলো না আর নষ্ট হলো না। বিশেষ করে যারা মধ্যবিত্ত তারা কিন্তু কাউকে বলতেও পারে না, কারো কাছে চাইতেও পারে না, আর এরা কিন্তু খুঁজতেও পারে না। এই হচ্ছে এদের সমস্যা। তো কী করার আছে, খেতে হবে। আর যাদের অল্প টাকা ইনকাম তারা কিন্তু ফ্যামিলিটা চলতে অনেক কষ্ট হয়। এরকমও মাস যায় যে মাস অর্ধেক না হতে এরকমও সময় আছে যে মানে বাসায় 10 টাকাও থাকে না, কাউকে কিছু দিবে যে এই টাকাটাও থাকে না, একেবারে খালি হয়ে যেতে হয়। করার কিচ্ছু নাই, কারণ চলতেই হতে হবে, কারণ কারো কাছে চাইতেও পারা যায় না, লজ্জা লাগে কীভাবে চাবো। কিন্তু যারা একেবারে নিম্ন আছে তারা কিন্তু ভালো অনেকে চেয়ে খুঁজে খেতে পারে, কিন্তু যারা একটু মধ্যবিত্ত আছে তারা কিন্তু কারো কাছে চাইতেও পারে না, খেতেও পারে না, তারা কিন্তু ধুকে ধুকে কষ্টে মরে। তো যদি কেউ ইচ্ছা করে কিছু দেয় তাহলে আর কি নেওয়া হয়, এছাড়া তো আর হয় না। তো আর কি করার, এই যে ভাতগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এখন আমি এখানে একটা ডিম দিয়ে দেবো, তার জন্য এই তো সুন্দর করে একটু নেড়েচেড়ে মধ্যে ফাঁকা করে নিচ্ছি। তো ডিমটা আমি আগে দিলে পারতাম, আগে দিলে কিন্তু ডিমটা দলা দলা হয়ে যাবে, সেই জন্য আমি এখন দিচ্ছি। তো একটু যখন কষে যাবে তখন মিশিয়ে নিচ্ছি, এই তো মিশিয়ে ভাতের সাথে মিশিয়ে নেব। তো একেবারে সুন্দর করে এটা ভাতের সাথে মিশে যাবে, আর এটা একেবারে দলা দলা হবে না। পেঁয়াজের সাথে আগে দিলে কিন্তু একটু দলা দলা ভাব হয়ে যেত। তো সেই জন্য এই তো এইভাবে দিয়েছি। এখন এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবে, মেনলি চেষ্টা করে দেখবা, অনেক অনেক মজার হয়। তো এটা আমার ভাজা হয়ে গেছে, তো আমি একটা বাটি নিচে, বাটিতে এখন এগুলোকে সুন্দর করে নিয়ে নিব। তো এই তো তারপরে সুন্দর করে এটা নিয়ে নিচ্ছি। খেতে যে কত মজার হয়েছিল। তো যাক, রান্না বান্না শেষ করে একটু গুছিয়ে গেছে নিতে হবে, কারণ সব কিছু নিজেরই করতে হয়, তো করার কিছু নেই, করতেই হবে। তা এই তো কিছু বাজার ছিল, তারপরে এগুলোকে এখন গুছিয়ে নেব। তারপর এই তো রুমটাকে গুছিয়ে নিচ্ছি, মানে কারেন্ট ছিল না, তাই আমি বেরো করার সময় একটু অন্ধকার অন্ধকার আসছিলো। তো তারপর যাক আলহামদুলিল্লাহ, তো সুন্দর করে একটু দেখে দিচ্ছি রুমের অবস্থা কীভাবে একটু গুছিয়ে গেছে নিয়েছি, কারণ একেবারে ছোটো রুম, তো তাই আমার একটু বেশি হিবিজিবি হয়ে গেছে, কারণ রুমগুলো একটু ছোট হয়ে গেছে। তাই যে সব কিছু গুছিয়ে গেছে, তাই সব কিছু গুছিয়ে গেছে নিয়েছি। এখন আমরা খাবো, মেনলি খাওয়ার সময় হয়ে গেছে, বাচ্চারাও স্কুল থেকে চলে আসছে টিফিন খাওয়ার জন্য। তাই এই ফাঁকে আমরা সব কিছু একটু গুছানো হয়ে গেছে। নিজের কাজ নিজে করা অনেক ভালো, তো নিজের কাজটা নিজে সবসময় চেষ্টা করি নিজে যেগুলো সব নিজে করার জন্য। তাই এই তো আমরা এখন খাওয়া শুরু করলাম। আর এটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল, বাচ্চারা বলতেও পারছিল না যে এটা কী। তো আমি আর আমার ছোটো ছেলে খাচ্ছি খুব মজা করে। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবো, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। দেখাবো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকো, বাই।